খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সাহাবী, ওনার বয়স 14। উনি কী করলেন, যুদ্ধে যাওয়ার জন্য নবীজি যেন তাকে ছাঁটাই না করে এর জন্য পায়ের পাতার করে ভর করে উঁচু হয়ে দাঁড়াইতেছে। বড় দেখা গেছে পিছন থেকে সাহাবীদের পিছনে দাঁড়াইয়া মাথাটা উঁচু করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, রাফে তুমিও আছো, থাকো, যুদ্ধের জন্য কি আগ্রহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখাইন নামক স্থানে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়লেন। বেলালকে বললেন, বেলাল মাগরিবের আযান দাও। মাগরিবের নামাজ পড়লেন, রাত্রি ওখানে অবস্থান করলেন। এইদিকে ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে যুদ্ধে না যাওয়ার জন্য গড়িমসি শুরু করে দিয়েছে। উসিলা কি দিবে? সে গড়িমসি কী করল, বলবো আমার পরামর্শ গ্রহণ করা হয় নাই, আমি যে পরামর্শ দিয়েছিলাম মদিনায় থেকে যুদ্ধ করা, এটা গ্রহণ করা হয় নাই, সুতরাং আমি যুদ্ধে যাব না। জেনে বুঝে মরতে যাব না। 300 মুনাফিককে নিয়ে পিছনে চলে আসবে। দেখেন মুসলমান সংখ্যা 1000, তার মধ্যে 300ই পিছনে চলে আসছে। 300 মুনাফিক চলে আসছে। কেন? উসিলা কি? আমার পরামর্শ শোনা হলো না, আমি এখানে থাকবো না। ঠিক আমাদের সমাজে এখান থেকে একটা শিক্ষা আছে। অনেক সামাজিক কাজ, অনেক বিষয় যেটা মানবতার কল্যাণ, জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকার, কিছু আল্লাহর বান্দা এমন থাকে পরামর্শ করছে, পরামর্শ প্রত্যেকে দিতেছে, তার পরামর্শ কেন গ্রহণ করা হলো না, তিনি এখানে থাকবেন না। কাজটা কেমন হলো? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজটা। মুসলমানরা যুদ্ধে যাবে, সেই যুদ্ধে যাবে না কেন? তার পরামর্শ মানা হয়। আমাদের সমাজে কিছু লোক আছে জনকল্যাণমূলক কাজ পরামর্শ হচ্ছে, যে কোনো একটা কাজের কথার উপর সিদ্ধান্ত হবে, তার কথাই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত তার কথা মতো না হলে সে মানবে না। এটাও উচিত না, এটা মুনাফিকের আলামত। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 সাহাবী নিয়ে উহুদের দিকে রওনা। আউস এবং খাজরাজের 2টা পুত্র ছিল, এরা মুসলমান ছিল, এরা ভয় পেয়ে গেল। ওরা 3000, আমরা ছিলাম 1000, এর মধ্যে 300 চলে গেল, আমরা গিয়ে কী করবো? এরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, যুদ্ধে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এক মনে বলে যে যাবো, আর এক মনে বলে না, যাবো না। তো এই